লাইফে মাঝে মাঝে আমরা কিছু সাইকোলজিক্যাল প্রবলেমস ফেস করে থাকি। এমন প্রবলেমের সলিউশন নিয়ে এবারে আপনাদের জন্য থাকছে আমাদের কাউন্সেলিং এক্সপার্ট টিপস। অনেকের মধ্যে দেখা যায় যে ইদানিং কোনো রকমের যদি চাপের মধ্যে পড়ে বা লাইফে যদি কোনো রকমের চাপ থাকে, সেটাকে অনেক সময় যখন তারা মোকাবেলা করতে না পারে, অনেক ক্ষেত্রে তার আত্মহত্যার প্রবণতা দেখা যায়। এবং এক্ষেত্রে আমাদের খুব কমন যেটা সিমটম হলো যে রোগী কোনো রকমের কোনো মানে কষ্ট পেলে, ইভেন তার কোনো ক্ষেত্রে যদি ডিমান্ড ফুলফিল না হয়, অথবা হলো কারোর সাথে ঝগড়া হয়, অথবা কারোর সাথে হলো কোনো রকমের কোনো খুব ছোটোখাটো কারণেই দেখা যাচ্ছে যে ব্যক্তি হলো হাত পা কাটাকাটি করে, অনেক সময় গলায় দড়ি ধরার হুমকি দেয়, এবং অনেক ক্ষেত্রে হলো যদি সরাসরি কোনো অ্যাকশন নাও করে, তাহলে অনেক ক্ষেত্রে হুমকি দেয় যে সবসময় একটা থ্রেটফুল কন্ডিশনের মধ্যে রাখে যে আমি আসলে আত্মহত্যা করব, বা আমি এখনই ঝাঁপ দিলাম, বা ইত্যাদি। তো আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হলো যে আত্মহত্যার চিন্তা মাথায় আসে এবং মনে হয় যে বোধহয় বেঁচে থেকে লাভ নেই। এই দুইটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। যখনই যারা হলো আসলে মানে প্রায় হলো আসলে হাত পা কাটাকাটি করে, বা দেখা যায় যে কথায় কথায় হলো হুমকি দেয়, এদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের চাপ মোকাবেলা করার ক্ষমতাটা তাদের মধ্যে কম, এবং এটাকে আমরা বলি কিছুটা ডেলিভারেট সেলফ হার্ম। এবং সেক্ষেত্রে মানে আমাদের চাপ মোকাবেলা করার ক্ষমতা কম মানে হলো আমাদের এক্ষেত্রে আমাদের যদি সাইকিয়াট্রিক ভাষায় বলা হয় যে ব্যক্তিত্বের এক ধরনের ত্রুটিজনিত সমস্যা। আর আত্মহত্যা সরাসরি করে যাদের চিন্তা মাথায় আসে, তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক ধরনের ডিপ্রেশন বা বিষণ্ণতাজনিত রোগ হয়ে থাকে। প্রথমেতেই আমাদের বলে রাখা ভালো যে আত্মহত্যা মাথায় চিন্তা আসাই হোক আর আত্মহত্যার চেষ্টাই হোক, এটা কিন্তু প্রচণ্ড একটা হলো খুব আসলে সিরিয়াস একটা কমপ্লেন্ট। এটা কিন্তু আমি বলবো একেবারে হলো হায়েস্ট প্রায়োরিটি নিয়ে এটা আপনারা এটা কনসিডার করবেন এবং এটা খুবই সিরিয়াসলি ব্যাপারটা নেবেন। কারণ হলো যে যখন ব্যক্তি যদি কখনো কোনো অবস্থাতে আত্মহত্যা একবার করে ফেলে, কমপ্লিট করে ফেলে, তাহলে কিন্তু আসলে আর সে ব্যক্তিকে আমরা আসলে আর তাকে আমরা পাওয়ার কোনো রকমের স্কোপ নেই। কাজেই হলো যে আপনাদের যদি কেউ এ ধরনের আসলে বিষয়টা হয়, অবশ্যই হলো এখানে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবং সাধারণত বলা হয় যারা আত্মহত্যা করে থাকে তাদের সে অবস্থাতে কোনো না কোনো মানসিক চাপের মধ্যে বা মানসিক সমস্যার মধ্যে পড়েছিল। কিন্তু যত বড়ই চাপ হোক, যতই কষ্ট হোক, আত্মহত্যা কখনোই কোনো অবস্থাতেই একটা স্বাভাবিক প্রতিক্রিয়া না। কারণ আমরা জন্মগ্রহণ করেছি, মানব জীবন জন্মগ্রহণ করেছি কিন্তু হলো সার্ভাইভাল ইনস্টিংক্ট নিয়ে। কাজে হলো কখনো ব্যক্তির যদি হলো সেই নিয়মের ব্যত্যয় ঘটে, অর্থাৎ হলো যে তার এই যে আমাদের সার্ভাইভ করার যে আমাদের জীবনে বেঁচে থাকার যে প্রক্রিয়ার বাদ দিয়ে যখন আমরা আসলে এ ধরনের হলো জীবন বিধ্বংসী আমরা সিদ্ধান্তের দিকে যাব, সেটা অবশ্যই হলো এটা আমাদের একটা তার স্বাভাবিক অবস্থার মধ্যে, তার মানসিক স্বাভাবিক অবস্থার অবশ্যই সে তখন মধ্যে থাকে না। এবং তার নট নেসেসারি যে এটা একটা বিরাট বড় হলো খুব জটিল মানসিক রোগই হতে হবে তা না, কিন্তু ডেফিনেটলি সে একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে চলছে, যেটা অ্যাড্রেস করা প্রয়োজন। এবং হলো যেটা সবচেয়ে বেশি এটা আসার কথা যে আত্মহত্যা কিন্তু 100% প্রতিরোধযোগ্য। অর্থাৎ যে ব্যক্তি হলো আত্মহত্যার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আত্মহত্যার প্রবণতা রয়েছে, আত্মহত্যার টেন্ডেন্সি রয়েছে, বা আত্মহত্যা করার সম্ভাবনা থাকে, সেই ব্যক্তিকে যদি আসলে চিকিৎসার আওতায় আমরা আগে থেকে হলো আমাদের সাইকিয়াট্রিস্টের আসলে অ্যাটেনশনে পাই, সেই ব্যক্তিকে কিন্তু আমরা এরকম একটা বিধ্বংসী আমরা কার্যক্রম থেকে আমরা আসলে এটাকে প্রতিরোধ করতে পারবো। কাজে আত্মহত্যার সচেতনতাটা আসলে আমাদের অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। আমাদের যেমন হলো শরীরের অনেক রকমের রোগ হতে পারে, আমাদের একটা সামান্য জ্বর হতে হাত কেটে গেলেও কিন্তু আমরা চিকিৎসকের পরামর্শ নিই এবং আমরা চিকিৎসা সেবা নেই। সেখানে যখন হলো মানসিক আমরা কোনো পীড়নের মধ্যে দিয়ে যাব, সেটাকে কিন্তু কোনো অবস্থাতে অবহেলা করা কথা উচিত না। কারণ মন কিন্তু আমাদের শরীরের মতনই হলো আমাদের একটা অংশ, এবং যেটার আসলে চিকিৎসা আছে, যেটা নিরাময় সম্ভব। কাজে হলো আপনার মনের প্রতি যত্ন নিন, আপনারা কোনো রকমের বিধ্বংসী কাজ না করে অন্তত হলো তার আগে একবার হলো আসলে আপনাদের সাহায্যের হাতটি আপনারা নেওয়ার জন্য হলো আপনারা মানে বাড়িয়ে দিন, যাতে আমাদের হলো আসলে সাহায্য করার সুযোগটা এবং সেবাটি আমরা পেতে পারি। ধন্যবাদ সকলকে।